নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আমাদের পুরো পরিবারকে নিয়ে একটি সুন্দর জায়গায় বেড়াতে যাচ্ছি। সেই জায়গায় গিয়ে আমরা কী কী করি এবং সেখানে কী কী আছে আপনাদের সাথে তা আমরা শেয়ার করতে চাই। তো চলুন বন্ধুরা, সেই জায়গায় গিয়ে দেখা যাক সেখানে কী কী আছে, সেখানে কী কী করছি, সেখানে কী খাচ্ছি, সেখানে কেমনভাবে ঘোরাঘুরি করছি। তো আপনাদের সাথে বন্ধুরা চলুন এটি শেয়ার করা যাক। আমরাও আনন্দ উপভোগ করি, আপনারাও আনন্দ উপভোগ করুন। আমরা জায়গাটায় গিয়ে আনন্দ উপভোগ করি, আপনারা ইউটিউবের মাধ্যমে দেখে সেই জায়গাটির আনন্দ উপভোগ করুন। যাওয়ার জন্য তৈরি হতে লেগেছে আমার ভাইজি, এখানে তৈরি হচ্ছে। এখানে আমরা মিসেস একটা তৈরি হয়ে একটা টক করে সেলফি নিয়ে নিল। আমরা যাওয়ার জন্য রেডি, আমরা বাইরে বেরিয়ে গেছি। আমরা গাড়িটি বার করে নিচ্ছি, গাড়িটি বার করে আমরা বেরিয়ে পড়বো সেই জায়গায়। তো চলুন বন্ধুরা, সেই জায়গায় যাওয়া যাক। গাড়িটি স্টার্ট দিয়ে দিলাম, গাড়িটি কোনো মতো স্টার্ট নিচ্ছিল না, যাই হোক কোনো রকমে ফাইনালি স্টার্ট নিয়েই নিল। এবার বেরিয়ে গেছি আমরা গ্রামের রাস্তা থেকে মেন রোডে এসে পড়লাম। মেন রোড দিয়ে আমরা ছুটেই চলে যাচ্ছি সেই জায়গায় যাওয়ার জন্য। সেই রাস্তায় চলেই যাচ্ছি। চলতে চলতে দেখুন আমার স্ত্রী এবং আমার ভাইজি দুজনে একটু ভিডিও বানিয়ে নিল। তো সেই জায়গাটা কেমন বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, দেখতেই পাচ্ছেন চারিদিকে সবুজ জমি, সেই জমির মধ্যে দিয়ে রাস্তা দিয়ে আমরা ছুটেই চলে যাচ্ছি। বন্ধুরা সেই জায়গাটা কেমন সেটা আমাদেরও একটু ভাবার ব্যাপার আছে, আমরাও ভাবছি। অবশেষে ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই জায়গায়। সেই জায়গায় দেখুন আমার পুরো পরিবার পৌঁছে গেছে। পুরো পরিবার সেই জায়গার মেন গেটে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিল। এখানে একটি সুন্দর আইকন করে নিয়েছে, সেই আইকনটি লেখা আছে আই লাভ খান বাগান। এটি একটি বাগান বাড়ি। বাগান বাড়িটিতে অনেক গাছগাছরা ফুল ফল আছে, যেগুলো আপনাদেরকেও দেখাবো, আমরাও দেখব। চলুন বন্ধুরা একসাথে দেখা যাক। যাত্রা বাগানের মধ্যে যাত্রা শুরু করে দিয়েছি। আমার মা, আমার ওয়াইফ সবাই মিলে হেঁটে যাচ্ছি সেই বাগানের গাছের সুন্দর সুন্দর গাছের মধ্যে দিয়ে যে রাস্তা দিয়ে তৈরি করা আছে, সে রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এগিয়ে যাচ্ছি। বাগানে আবার একটা টক করে সেলফি নিয়ে নিল। সেলফি নিয়ে আবার চলতে শুরু করেছে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ফুলের গাছগুলো কত সুন্দরভাবে লাগিয়ে দিয়েছে, তাকে কীরকমভাবে মেনটেনেন্স করে রেখেছে এই বাগান বাড়ির মালিক খানবাবু। এই খানবাবুকে অসংখ্য ধন্যবাদ এই বাগান বাড়ি তৈরি করার জন্য। এখানে দেখুন একটি গাছ, একটি প্রাণ, গাছের ফুলে ফলে হাত দেবে না, এটি একটি বোর্ড আইকন লাগিয়ে রেখেছে। আমার ভাইপো দেখুন, ছোটো ভাইপোটি পেছন পেছন ছুটছে, সেও এই বাগানের আনন্দ উপভোগ করতে ব্যস্ত। দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের ফুলের গাছ। এখানে আমার মা বাবা একটু শর্ট পোজ দিয়ে নিল। এখানে দেখুন ফুলগুলো কত সুন্দর, ফুলের গাছগুলি একদম রং বেরঙের ফুল। সেই রং বেরঙের ফুলের গাছ দিয়ে এই বাগানটিকে তৈরি করেছেন আমাদের খানবাবু। এই একটি ছোট্ট গ্রামের মধ্যে এত সুন্দর যে একটি বাগান বাড়ি করেছেন এবং জনসাধারণদের আনন্দ দিচ্ছেন, তার জন্য খানবাবুকে অসংখ্য ধন্যবাদ। এখানে লেখা আছে ফুলে ও ফলে হাত দেবেন না। প্রাকৃতিক পরিবেশকে বাঁচানোর জন্য এই বোর্ডগুলো লাগিয়েছে। দেখতে পাচ্ছেন প্রাকৃতিক পরিবেশের মধ্যে এক সুন্দর বাগান, যেখানে অনেক বিভিন্ন রকমের ফুল দিয়ে সজ্জিত করে রেখেছে এই বাগানকে। ফুল দিয়ে সজ্জিতর সাথে সাথে এখানে আরও কী কী আছে আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো এগিয়ে যাওয়া যাক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে একটি বসার স্ট্যান্ড করে রেখেছে। এরকম বসার স্ট্যান্ড এক দুটি নয়, পুরো বাগানটির মধ্যে অসংখ্য এরকম স্ট্যান্ড বানিয়ে রেখেছেন। এবং দেখুন এই বাগানের মধ্যে আর একটা বৈচিত্র্যময় জিনিস আপনারা আগে লক্ষ্য করতে পারবেন, সেই জিনিসটি আপনাদের দেখাই। এখানে দেখতে পাচ্ছেন একটি সুন্দর বোটিং প্লেস বানিয়ে রেখেছে।
সেই বোটিং প্লেসটি দেখুন, সবাই বোটিং করছে। এই বোটিং প্লেসটি এত সুন্দর বানিয়ে রেখেছেন। তো এই ছোট্ট গ্রামের মধ্যে যে এত সুন্দর একটি সুব্যবস্থা, এটি পরিকল্পনার বাইরে। চাইলে আপনারাও আসুন, আপনারাও এই জায়গাটিকে দেখে যান। আমার ওয়াইফ দেখুন এখানে ফুল গাছের মধ্যে একটি পোজ দিয়ে দিল। এখানে আরও দেখতে পাচ্ছেন আপনি দোলনা দেখতে পাচ্ছেন। দোলনাতে সব আমার ফ্যামিলিরা দোল খাচ্ছেন। বাচ্চাদের দোলনার ওপরে বড় বড় মোটা মোটা শরীর নিয়ে সব বসে পড়েছে, তারা দোলনা খাচ্ছে। দোলনাটা না ছিঁড়ে পড়ে যায়। আমার বাবা পিছনে দাঁড়িয়ে সেই দোলনার আনন্দের উপভোগ করছেন। এরপরে আরও কী কী আছে দেখুন। এখানে আছে বাচ্চাদের খেলনার সরঞ্জাম। আমার ভাইজি চেষ্টা করলো আমার স্ত্রীকে ওঠানোর, বাট পারলো না। শেষমেশ চেষ্টাতে আমিই জুটে পড়লাম। আমি উঠতে গিয়ে তো পড়ে যাচ্ছিলাম, যা কোনো রকমে বসে পড়লাম। এবার উঠেছি, তবুও অনেক চেষ্টা করে ওঠাতে পারলাম না। শেষমেশ ফাইনালি আমরা বাগান বাড়ি ঘোরা শেষ করলাম। শেষ করে চলে এসেছি খাবার দাবার করার জন্য। এখানে একটি ফুচকা স্টলে দাঁড়িয়েছি। ফুচকা স্টল ব্যতীত এখানে অনেক রকমই স্টল দেখতে পাবেন। চাউমিন স্টল, আইসক্রিম স্টল। তো আমার ওয়াইফকে ফুচকা একটা চাইছি তো দিচ্ছে না, খ্যাঁকিয়ে উঠলো, খ্যাঁকিয়ে যাচ্ছে, ফুচকা কোনো মতেই দিচ্ছে না। তো যাই হোক ফাইনালি বন্ধুরা, ফুচকা তো কপালে হয়তো জুটবেই না, যাই হোক ফাইনালি দিয়েই দিয়েছে। তো চলুন বন্ধুরা, এখানে স্টলগুলি দেখতে পাচ্ছেন, ফুচকা স্টল আছে, এখানে ঝালমুড়ি স্টলটিও আপনারা লক্ষ্য করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আইসক্রিম স্টল থেকে, চাউমিন স্টল থেকে এভরি স্টল আছে। তা আপনারা আসুন, জায়গাটা পরিবেশটা আনন্দ উপভোগ করুন। সন্দেশ ঘনিয়ে এলো, বাড়ি ফিরতে হবে। পরে দেখা হবে নেক্সট ব্লগে।